মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভাঙচুরের পর দেয়া হয়েছে আগুন, পুড়েছে হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের শহীদ রফিক সেতু টোল প্লাজা। টোল বন্ধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিংগাইরে শহীদ রফিক সেতু এলাকায় জড়ো হয় কয়েকশো মানুষ। তারা বিক্ষোভ মিছিল নিয়ে যায় টোল প্লাজায়। ভাঙচুরের পর ঘটে সহিংসতা। এককভাবে টোল যে একজন মালিক ছিল বিষয়টা এমন না। আমাদের সিংগাইরে কিছু দোষরা ছিল, হেমায়তপুরে কিছু ফেসিবাজের দোষরা ছিল, তার সম্মিলিতভাবে একটা ফেসিজমটা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। লুৎফর মহাজন নামে যে আছেন তার নেতৃত্বে কিন্তু এই টোলটা নেওয়া হয়। যদি আবার টোল নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তারা, তাহলে আমরা আবার আমাদের কর্মসূচি চালু করব। সাভারের হেমায়েতপুর ও মানিকগঞ্জের সিংগাইরের সংযোগস্থল ধলেশ্বরী নদীতে সেতুটি চালু হয় 2000 সালে। শুরু থেকেই যানবাহনে টোল আদায় করা হয় এখানে। স্থানীয়দের অভিযোগ, 307 মিটার দৈর্ঘ্যের এই সেতুর টোল দিতে গিয়ে ক্ষতির শিকার হচ্ছেন তারা। নাকি এখানে ইনভেস্ট করতে দিচ্ছে, মিল ফ্যাক্টরি বানাতে দিচ্ছে, কিন্তু দেখা যায় টোলের কারণে তাদের অনেক খরচ পড়ে যায়। এজন্য অনেকে মিল ফ্যাক্টরি করতে চাইছে না, গার্মেন্টস করতে চাইছে, তাও করতে পারছে না। চাই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি, উনি যেন আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে সবার মুখে থেকে তাকাতে টোল বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, গত 24 বছরে সেতুটির নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি টাকা আদায় হলেও আওয়ামী লীগের কয়েকজন নেতা ও আমলাদের যোগসাজশে টোল আদায় অব্যাহত। তাই বর্তমান সরকারের কাছে টোল পুরোপুরি মুক্ত করার দাবি তাদের। বারবার এই টোলটাকে এক্সটেনশন করে আমাদের সিংগারবাসীকে একটা গলার কাঁটা হিসেবে পরিণত করেছে। এই অবৈধ টোল থেকে আমরা মুক্তি চাই সিংগার এবং হরিরামপুরবাসী। এর জন্য আমরা মানিকগঞ্জের সর্বস্তরের জনতা একত্রিত হয়ে আজ আমরা এটা উচ্ছেদ করতে এসেছি এখানে। শহীদ রফিক সেতুর টোলের বিষয়ে জানতে ইজারাদার এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।